অস্ট্রেলিয়া সফরে বর্তমান ভারত। বর্ডার গাভাস্কারের প্রথম টেস্টটি ভারত জিতেছে, দ্বিতীয় টেস্টটি অস্ট্রেলিয়া জিতেছে এবং তৃতীয় টেস্টটি ব্রিসবেনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় টেস্টটি বৃষ্টির কারণে ড্র হয়ে গেল। এই ব্রিসবেনটে প্রথমে ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর ব্রিসবেনটে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে 445 রানে তারা প্রথম ইনিংস তাদের সমাপ্ত হয় এবং দ্বিতীয় ইনিংস 79 রানে 7টা উইকেট গিয়েছিল, তারা ডিক্লেয়ার করেছিলেন। ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামেন, 260 রান করেন, ফলো-অন বাঁচিয়েছিলেন। এরপরে দ্বিতীয় ইনিংস ভারত 8 রান করেছিলেন, কোনো উইকেট হারায়নি। বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হয়ে গেল। এবার আসি প্রথম ইনিংসের কথায়। প্রথম ইনিংসে 3টি উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার 75 রানের মধ্যে, কিন্তু স্টিভেন স্মিথ তো ট্রাভিস হেড একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ তৈরি করেছিলেন, আর তার দৌলতে অস্ট্রেলিয়া 445 রানের একটা ইনিংস তৈরি করেছিল। স্টিভেন স্মিথ 101 রান করেছিল, 90 বল খেলে 12টা 4 মেরেছিল এবং তার স্ট্রাইক রেট ছিল কিন্তু 53। কিন্তু অপরদিকে ট্রাভিস হেডের দুর্দান্ত একটা স্ট্রাইক রেট ছিল। তিনি মাত্র 160 বল খেলে 152 রান করেছিলেন, 18টি 4 মেরেছিলেন। তার স্ট্রাইক রেট 79.55 এবং অ্যালেক্স কেরি একটা ভালো ইনিংস খেলেছিলেন। 88 বলে 70 রান করেছিলেন, 7টি 4 ও 2টি ছক্কা মেরেছিল। এবার অস্ট্রেলিয়া 31 রানে প্রথম উইকেট যায়, 38 রানে 2 নম্বর উইকেটটা, আর 75 রানে 3 নম্বর উইকেটটা এবং 316 রানে 4 নম্বর উইকেট। তাদের একটা ট্রাভিস হেড আর স্মিথের মধ্যে একটা বড় পার্টনারশিপ তৈরি হয়েছিল। এরপর 327 রানে 6 উইকেট, 385 রানে 7 উইকেট এবং 423 রানে 8 উইকেট, 445 রানে 9 উইকেট, 445 রানে 10টা উইকেট। এরপরে আসি বোলিংয়ের ক্ষেত্রে। বোলিংয়ে জসপ্রীত বুমরা কিন্তু দুর্দান্ত বল করেছিলেন। 28 ওভার করেছিলেন তিনি, 9টা মেডেন, 76 রান দিয়েছিলেন, 6টা উইকেট প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা দখল করেছিলেন। ইকোনমি ছিল তার 2.71। এরপরে আছে সিরাজ 30 ওভার বল করেছিলেন, 5টা মেডেন, 95 রান, 1টা উইকেট। তারপরে আকাশদীপ 30 ওভার বল করেছিলেন, 95 রান, 5টা মেডেন আর 1টা উইকেট, 3.18 ইকোনমি। তারপর দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্তরা রান করতে পারেন। এরপরে কেএল রাহুল নামেন। কেএল রাহুল ওপেনিংস করেছিলেন, কিন্তু কেএল রাহুল একটা যথেষ্ট রান পেয়েছিলেন, আর রবীন্দ্র জাদেজা। কেএল রাহুল 84 রান করে আউট হয়ে যান, 139 বল খেলেন, 8টা 4 মেরেছিলেন, তার স্ট্রাইক রেট ছিল 60। এরপর রবীন্দ্র জাদেজা 77 রান করেছিলেন 123 বলে, 7টা 60 ও 1টা ছক্কা মেরেছিলেন, তার স্ট্রাইক রেট ছিল 62। এই দুজন খেলেছিলেন, তাই ভারত ফলো-অন বাঁচাতে পেরেছিল। এবার হচ্ছে মিচেল স্টার্ক 24 ওভার বল করেছিলেন, 3টা মেডেন, 83 রান, 3টা উইকেট, 3.46 ইকোনমি। প্যাট কামিন্স 22 ওভার বল করেছিলেন, 4টা উইকেট, 3.68 ইকোনমি। দ্বিতীয় ইনিংস যখন অস্ট্রেলিয়া করতে থাকলো, দ্বিতীয় ইনিংসে 11 রানে 1টা উইকেট, 16 রানে 2টা উইকেট পড়ে অস্ট্রেলিয়ার এবং 16 রানে 3 নম্বর উইকেটটাও পড়ে এবং 28 রানে 4 নম্বর উইকেটটা, 35 রানে 5 নম্বর এবং 60 রানে 6 নম্বর উইকেটটা, আর 85 রানে 7 নম্বর উইকেটটা পড়ার সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার দিয়ে দেন অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরা দ্বিতীয় ইনিংসে 3টা উইকেট পেয়েছিলেন, সিরাজ পেয়েছিলেন 2টা এবং আকাশদীপ পেয়েছিলেন 2টা। এক্ষেত্রে জসপ্রীত বুমরা 2 ইনিংস মিলিয়ে প্রথম ইনিংসে পেয়েছিলেন 6টা উইকেট, আর দ্বিতীয় ইনিংসে পেলেন 3টা উইকেট, 6-3-9টা উইকেট তিনি পেয়েছিলেন 2 ইনিংস মিলিয়ে। এখানে জসপ্রীত বুমরার বোলিংটা দুর্দান্ত হয়েছে। ভারতের ব্যাটিং অনেকটা খারাপ হয়েছিল, তবুও বৃষ্টির কারণে কিন্তু এই ম্যাচটা ড্র হয়ে গেল।
খেললে হয়তো একটু ফলাফল আশা করতো বা অস্ট্রেলিয়া 1-2 ব্যবধানে এগিয়ে যেতে পারতো, কিন্তু এই মুহূর্তে 1-1 ব্যবধানে সিরিজ রয়েছে। আগামী আবার দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচের মধ্যে যদি ভারত দুটো ম্যাচ জিততে পারে তাহলে WTC ফাইনালে যাওয়ার একটা প্রবণতা অনেক বেশি থাকবে। আর আগামী ম্যাচগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।